মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে অর্থাৎ মার্বেলের মুভির মধ্যে কোনো ধরনের হিরোরও অভাব নেই এবং কোনো ধরনের ভিলেনেরও অভাব নেই। কিন্তু আজকে আমরা যেই সমস্ত ক্যারেক্টারের সম্বন্ধে কথা বলবো যারা কোনো ধরনের সুপার হিরো লিস্টেও আসে না এবং কোনো ধরনের সুপার ভিলেনের লিস্টেও আসে না, কারণ এই সমস্ত ক্যারেক্টারগুলো সুপার হিরোর মতো কোনো ধরনের নিয়ম এবং আদর্শকে ফলো করে না। এমনকি এই সমস্ত ক্যারেক্টারগুলো সুপার ভিলেনের মতো কারোর সাথে লড়াই করতেও বেশি পরিমাণে অগ্রসর হয় না এবং এই সমস্ত ক্যারেক্টারগুলোকে আমরা বলে থাকি মার্বেলের অ্যান্টি হিরো। এই ক্যারেক্টারটি কোনো জীবের জন্য নিজের জীবনকেও দিবে না, এমনকি কোনো জীবের জীবন নেওয়ার সময় এই সমস্ত ক্যারেক্টারগুলো কখনোই কোনো রকম চিন্তাও করবে না। এই জন্য আজকের এই ভিডিওতে আমরা মার্বেলের সেই সমস্ত 10টি অ্যান্টি হিরোর সম্বন্ধে জানবো যাদেরকে আমরা এখনো পর্যন্ত মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে দেখতে পেয়েছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হবে, তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, ব্লেড। ব্লেড মার্বেল কমিকের মধ্যে খুবই একটি জনপ্রিয় ক্যারেক্টার এবং এই ক্যারেক্টারের জনপ্রিয়তা হওয়ার কারণ হলো তার অ্যান্টি হিরো লেভেলের এবিলিটি। ব্লেড অর্থাৎ অ্যারিব্রোক অর্ধেক মানুষ এবং অর্ধেক ভ্যাম্পায়ারের হাইব্রিড জীব, যাকে মার্বেল ইউনিভার্সের ভ্যাম্পায়ার হান্টারও বলা হয়। ব্লেড যদি কোনো প্রকারের ভ্যাম্পায়ারকে দেখে নেয় সে তাকে সবভাবেই মারার চেষ্টা করে। ব্লেডকে আমরা মার্বেল কমিকের মধ্যে প্রথম দেখতে পেয়েছিলাম 1973-এ আসা টম অফ ড্রাকুলার ইস্যু নাম্বার 10-এর মধ্যে এবং ওখানে রিভিল হয়েছিল যে ব্লেডের মা যখন প্রেগনেন্ট ছিল তখনই তাকে একটি ভ্যাম্পায়ার একেবারেই কামড়িয়ে দেয়, যার ফলে ব্লেডও নিজে অর্ধেক ভ্যাম্পায়ারে পরিবর্তন হয়ে যায়। এবং যখন ব্লেড জানতে পারে তার মাকে একটি ভ্যাম্পায়ার মেরেছে তখন থেকে ব্লেড পুরো পৃথিবীর সমস্ত প্রকার ভ্যাম্পায়ারের একেবারে শত্রু হয়ে যায় এবং সে পুরো পৃথিবীর সমস্ত প্রকার ভ্যাম্পায়ারকে মারার জন্য একেবারেই বেরিয়ে পড়ে। ব্লেডকে নিয়ে এখনো পর্যন্ত 3টি মুভি এসে গিয়েছে, কিন্তু এখন মার্বেল সিনেমাটিক ইউনিভার্স ব্লেডকে নিয়ে আরেকটি নতুন মুভি আনতে চলেছে। নাম্বার 9, উইন্টার সোলজার। উইন্টার সোলজার অর্থাৎ বাকি বান্স ক্যাপ্টেন আমেরিকার মতো সেও একজন সুপার সোলজার যে ওয়ার্ল্ড ওয়ার 2 এর মধ্যে আমেরিকার জন্য কাজ করত এবং একবার একটি অপারেশনকে পূরণ করার সময় বাকি বান্স একটি অ্যাক্সিডেন্টের শিকার হয়ে যায়, যার ফলে তাকে হাইড্রা একেবারে ক্যাপচার করে নেয়, যার ফলে হাইড্রা তার বডিতে একেবারে সুপার সোলজার সিরাম ইনজেক্ট করে দেয়। এইভাবে উইন্টার সোলজার একটি সুপার সোলজারেও পরিণত হয়ে যায়। কিন্তু এরপরে হাইড্রা উইন্টার সোলজারকে নিজেদের কাজের জন্য ব্যবহার করতে থাকে, এমনকি হাইড্রা সমস্ত ধরনের ভুল কাজকে করায় উইন্টার সোলজারকে দিয়ে। এইভাবেই বাকি বান্সের নাম দেওয়া হয় উইন্টার সোলজার। বাকি বান্স অর্থাৎ উইন্টার সোলজার একটি সুপার সোলজার, যার ফলে মার্বেল ইউনিভার্সের সবথেকে শক্তিশালী অ্যান্টি হিরোর মধ্যেও উইন্টার সোলজারের নাম আসে। নাম্বার 8, লোকি। যখনই কথা হয় ভিলেন এবং অ্যান্টি হিরোর সম্বন্ধে তখন লোকির নাম ওই লিস্টে সবসময় থাকবে। লোকি আসলে প্রজাইন লোপির ছেলে, কিন্তু আসলে লোকিকে ওডিন এবং ফ্রেগা মিলে পালন করেছিল। এই জন্য লোকি ওডিন এবং ফ্রেগার অ্যাডপ্টেড সন্তান। যদি কথা হয় লোকির পাওয়ারের সম্বন্ধে তাহলে লোকি সমস্ত ধরনের অ্যাসগার্ডিয়ান ফাইটিং স্টাইলকে জানে এবং সে বিভিন্ন ধরনের ম্যাজিক্যাল এবিলিটিকেও ব্যবহার করতে জানে। লোকি টেলিপোর্টেশন, টেলিকাইনেসিস এবং ট্রান্সপোর্টেশন করতে পারে এবং লোকি দরকার পড়লে সে যে কোনো ধরনের অস্ত্রকে সামনে নিয়েছে সে লড়াই করতেও পারে এবং লোকি নিজেকে প্রোটেক্ট করার জন্য ম্যাজিক্যাল সিলকেও ব্যবহার করে থাকে। মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে লোকি অনেকটা ইন্টারেস্টিং এবং ফানি ক্যারেক্টার, কিন্তু তার আনপ্রেডিক্টেবল নেচার তাকে অনেকটাই ভয়ঙ্কর একটি অ্যান্টি হিরোতে পরিবর্তন করে দেয়। নাম্বার 7, ভেনাম। ভেনাম হলো একটি সিম্বিয়ট এবং আমরা সবাই জানি যে সিম্বিয়টকে যদি কোনো কিছু করতে হয় তাহলে তার হোস্টের দরকার হয়। ভেনাম বেশিরভাগ সময় কমিক থেকে শুরু করে মুভির মধ্যে নিজের হোস্ট হিসাবে এডি ব্রককে বেছে নিয়েছিল এবং এডি ব্রক ভেনম সিম্বিয়টের জন্য একটি পারফেক্ট হোস্ট। সবথেকে প্রথমে ভেনমকে আমাদেরকে স্পাইডারম্যানের শত্রু হিসেবে দেখানো হয়েছিল, এমনকি ভেনমকে এমন ভাবে দেখানো হয়েছিল যে সে কোনো কিছু খারাপ কিছুকে করার আগে কখনোই কিছু ভাবে না। কিন্তু ধীরে ধীরে ভেনমের অনেকটাই বেশি পরিমাণে জনপ্রিয়তাকে দেখে ভেনমের রাইটাররা তাকে আরো বেশি পরিমাণে এক্সপ্লোর করে। এরপরে ভেনমকে আমাদের কাছে অ্যান্টি হিরো হিসেবে দেখানো হয়। ভেনম খুবই একটি স্পেশাল অ্যান্টি হিরো এবং একে স্পেশাল এই জন্যই মনে করা হয় কারণ এর জাস্টিস করার রুলগুলো অনেকটাই ভিন্ন হয়ে থাকে। ভেনমের চিন্তা করার ক্ষমতা অনেকটাই আলাদা হয়ে থাকে, এই জন্যই সে তার শত্রুদেরকে নিজের ইচ্ছা অনুসারে জাস্টিস দিয়ে থাকে। ভেনম নিজেকে বাঁচিয়ে রাখার জন্য মানুষের ব্রেনকে খেয়ে থাকে। ভেনম যদি কোনো মানুষের ব্রেনকে না পায় তখন ভেনম নিজের হোস্টের মাথাকেই একেবারে খেয়ে নেয়। এই কারণে ভেনমকে একটি শক্তিশালী অ্যান্টি হিরো বলা হয়। নাম্বার 6, উলভারিন। উলভারিন অর্থাৎ লোগো এক্সম্যান টিমের সবথেকে শক্তিশালী এবং জনপ্রিয় ক্যারেক্টারদের মধ্যেও একজন। উলভারিন অ্যান্টি হিরোর লিস্টেও টপের দিকে আসে। উলভারিন যে সমস্ত কাজগুলোকে করে থাকে সেগুলোতে সে একেবারে বেস্ট হয়ে থাকে, কিন্তু তার কাজ করার পদ্ধতিগুলো একেবারে ভুল হয়ে থাকে। উলভারিন হলো একটি মিউটেন্ট, যার কারণে তার কাছে অসাধারণ লেভেলের পাওয়ার এবং এবিলিটিও রয়েছে, যেমন রেজার শার্প ক্ল এবং সুপার হিলিং ফ্যাক্টর। উলভারিন এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যে মার্বেলের সবথেকে শক্তিশালী ক্যারেক্টারদের সাথেও সোজাসুজি
সোজাসুজি লড়াই করে নিয়েছিল। এবং ওই সমস্ত জনপ্রিয় ক্যারেক্টার গুলো হলো হাল্ক এবং ম্যাগনিটো। ফক্স ইউনিভার্সের মধ্যে উলভারিন শুধুমাত্র এক্সম্যান টিমেরই সদস্য ছিল, কিন্তু মার্বেল কমিকের মধ্যে সে অ্যাভেঞ্জার এবং স্পাইডারম্যানের সাথেও একসাথে সে কাজ করেছিল। নাম্বার 5, ডেডপুল। ডেডপুল হলো এমন একটি ক্যারেক্টার যে অ্যান্টি হিরো হয়েও ফ্যানদের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে জনপ্রিয়। মার্বেল কমিকের মধ্যে সবথেকে প্রথমে ডেডপুলকে এক্সম্যানের শত্রু হিসাবেই দেখানো হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে ডেডপুলের জনপ্রিয়তা অনেকটাই বেশি পরিমাণে বেড়ে যায়। এই জন্য এর জনপ্রিয়তাকে দেখে রাইটাররা একে ভিলেন থেকে উঠিয়ে একেবারে অ্যান্টি হিরোতে পরিবর্তন করে দেয়। ডেডপুল এখনো পর্যন্ত এক্সম্যান, স্পাইডারম্যান এবং অ্যাভেঞ্জারের সাথে মিলেও কাজ করেছিল এবং সে যখন ইচ্ছা অনুসারে ওই সমস্ত টিমগুলোকে একেবারে ছেড়েও দিয়েছিল। মার্বেল কমিকের মধ্যে ডেডপুল একটি ইনসেন ক্যারেক্টার যে কোনো কাজকে করার আগে কোনো রকম চিন্তাই করে না। যদি আমরা ডেডপুলের উইকনেসের সম্বন্ধে কথা বলি তাহলে ডেডপুলের কোনো প্রকারের উইকনেস নেই, কিন্তু যদি আমরা উলভারিনের উইকনেসের সম্বন্ধে কথা বলি তাহলে কার্বনিয়াম মেটালের দ্বারা উলভারিনকে একেবারে দুর্বলে পরিবর্তন করা যেতে পারে। এমনকি কার্বনিক মেটাল দ্বারা উলভারিনকে অ্যাটাক করা হলে উলভারিনের শরীর ওই অ্যাটাককে আর হেল করতেও পারে না। এবং মার্বেল কমিকের মধ্যে ডেডপুল এটারই সব থেকে বেশি পরিমাণে সুবিধা নিয়েছিল, যেখানে ডেডপুল কার্বনিয়াম মেটালকে ব্যবহার করে সে উলভারিনকে একেবারে মেরে দেয়। এমনকি ডেডপুল এতটাই বেশি পরিমাণে পাগল যে ডেডপুল কিল ইউনিভার্সের মধ্যে সে সমস্ত প্রকার অ্যাভেঞ্জারকে এক এক করে মেরে দিয়েছিল। নাম্বার 4, মুনলাইট। মুনলাইট অর্থাৎ মার্ক স্পেক্টর এমসিইউর মধ্যে কিছু বছর আগে এন্ট্রি নিয়েছে। মুনলাইটের যদি আমরা কমিক অরিজিনের সম্বন্ধে কথা বলি তাহলে মার্বেল কমিকের হিসেবে মুনলাইট সবথেকে প্রথমে একজন বক্সার ছিল, যে আগে গিয়ে একটি সোলজারে পরিবর্তন হয়ে যায় এবং তার গুণগুলোকে দেখে সিআইয়ের মধ্যেও তাকে কাজের জন্য নিয়ে নেওয়া হয়, কিন্তু তার মাল্টিপল ক্যারেক্টার ডিসঅর্ডারের জন্য তাকে ওই জায়গা থেকে একেবারে বাইরে বের করে দেওয়া হয়। এর ফলে সে কিছু কাজের জন্য মার্সেনারিতে একেবারে পরিবর্তন হয়ে যায় এবং এই সময়ের মধ্যে সে টাকার জন্য অনেক ভুলভাল কাজ করতে থাকে। এবং মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যেও মুনলাইটের অরিজিনকে এমনটাই দেখানো হয়। মুনলাইট নিজে ক্রিমিনালের সাথে জাস্টিস করে এবং সে কোনো ধরনের রুলকে একেবারে ফলো করে না। মুনলাইট ইজিপশিয়ান গড খনসুর একটি অংশ মাত্র, এই জন্যই মুনলাইটের কাছে একটি গডের পাওয়ার রয়েছে। এবং মার্বেল ইউনিভার্সের মধ্যে ডেডপুল এবং মুনলাইটই হলো সেই সমস্ত ক্যারেক্টার যাদের মাইন্ডকে কখনোই কোনো প্রকার সুপারহিরো কন্ট্রোল করতে পারবে না। এই জন্য মার্বেল কমিকের মধ্যে খনসুর মতো গডের জন্য মুনলাইটকে কন্ট্রোল করা অসম্ভব কাজ হয়ে দাঁড়ায়। নাম্বার 3, ঘোস্ট রাইডার। ঘোস্ট রাইডার হলো একটি স্পিরিট অফ দ্য ভেঞ্চার যে ভিকটিম হয়ে যাওয়া মানুষের সাথে যুক্ত হয়ে গিয়ে তাদেরকে অনেকটা বেশি পরিমাণে পাওয়ার দেয়। এই স্পিরিট অফ দ্য ভেঞ্চার অনেক মানুষের সাথে মার্চ হয়েছিল, যার মধ্যে কয়েকটি জনপ্রিয় ক্যারেক্টার হলো জনি প্লেজ, টনি ক্লেজ এবং রবি রোডস। কমিকের মধ্যে ঘোস্ট রাইডারকে বেশিরভাগ সময় হিরো হিসেবেই দেখানো হয়েছে, কিন্তু ঘোস্ট রাইডার অনেকবারই ইললিগ্যাল কাজকেও করেছে। যখন ঘোস্ট রাইডার কোনো প্রকারের জাস্টিস করতে থাকে তখন তার সামনে যদি কোনো ধরনের সাধারণ মানুষ বা ইনোসেন্ট মানুষ এসে যায় তখনও ঘোস্ট রাইডার কোনো প্রকার চিন্তা না করে ওই সমস্ত মানুষগুলোকে একেবারে মেরেও দিয়েছিল। এই জন্য ঘোস্ট রাইডারকে মার্বেলের মধ্যে একটি অ্যান্টিহিরো হিসাবেই মনে করা হয়। নাম্বার 2, ম্যাগনিটো। ম্যাগনিটো খুবই একটি পাওয়ারফুল একটি মিউটেন্ট এবং ম্যাগনিটো মনে করে থাকে মানুষের থেকে মিউটনরা অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল বলে। এই জন্য সে মনে করে মিউটনদের উচিত মানুষের উপরে রাজ করা এবং ম্যাগনিটোর এই চিন্তার জন্যই সে এক্সম্যান টিম এবং মানুষের বিপক্ষে চলে যায়। ম্যাগনিটো এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল যে নিজের পাওয়ারের দ্বারা পৃথিবীর যে কোনো মেটালকে একেবারে কন্ট্রোল করে নিতে পারে। ম্যাগনিটো বেশিরভাগ সময়ই এক্সম্যান এবং মানুষের বিপরীতে থাকে, কিন্তু সে অনেকবারই এক্সম্যান টিমকে সাহায্য করেছে এবং স্যান্টিয়ালকে আটকানোর জন্য এবং অ্যাপোক্যালিপসকে আটকানোর জন্য সে এক্সম্যান টিমকে সাহায্য করেছিল। কিন্তু ম্যাগনিটোর এই সমস্ত কারুকার্যের জন্যই তাকে একটি অ্যান্টিহিরো বলা হয়। নাম্বার 1, স্কারলেট উইচ। মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল অ্যান্টিহিরো হলো স্কারলেট উইচ এবং স্কারলেট উইচ এতটা বেশি পরিমাণে পাওয়ারফুল তার ম্যাজিকের জন্য। স্কারলেট উইচ অর্থাৎ ওয়ান্ডা ম্যাক্সিমা একটি পাওয়ারফুল উইচ যে কেওস ম্যাজিককে ব্যবহার করে থাকে এবং কেওস ম্যাজিককে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল একটি ম্যাজিক মনে করা হয়। স্কারলেট উইচের কাছে জন্ম থেকেই পাওয়ার ছিল, কিন্তু মাইন্ডস্টোনের জন্য সে নিজের পাওয়ারকে আরো বেশি পরিমাণে ইনক্রিজ করতে পেরে যায়। এই জন্য স্কারলেট উইচ এতটাই বেশি পরিমাণে ক্যাপাবল হয়ে গিয়েছে যে এখন সবকিছুকে একেবারে করে নিতে পারে। স্কারলেট উইচের কাছে পাওয়ার হিসেবে রয়েছে এনার্জি ম্যানিপুলেশন, টেলিকাইনেসিস, টেলিপ্যাথিক ফোর্স ফিল্ড, মাইন্ড কন্ট্রোল এবং ফ্লাইং। এবং এখনের সময় স্কারলেট উইচের কাছে ডার্ক ম্যাজিকেরও পাওয়ার রয়েছে। এই জন্য সে ডার্ক ম্যাজিককে এখন খুবই ভালোভাবে ব্যবহার করতেও জেনে গেছে। এবং স্কারলেট উইচ এখন মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে কতটা বেশি পরিমাণে শক্তিশালী হয়ে গিয়েছে সেটিকে আমরা ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস এর মধ্যে দেখতে পেয়ে গিয়েছিলাম। স্কারলেট উইচ পৃথিবীকে বাঁচানোর জন্য অ্যাভেঞ্জারকে সাহায্য করেছিল, কিন্তু অনেকবারই স্কারলেট উইচ নিজের সুবিধার জন্য অনেক মানুষকে একেবারে বিপদ
বিপদের মুখে ঠেলে দিয়েছিল। এই সমস্ত কারণের জন্য স্কারলেট উইচ মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সবথেকে শক্তিশালী একটি অ্যান্টি হিরো। বন্ধুরা, এটি ছিল 10টি মার্ভেলের সবথেকে শক্তিশালী অ্যান্টি হিরো। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।